আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে কে দিন বাবা বাবারা জেনে কে দিন বাবা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর কি দুটো কথা একবার কানে বলুন। আল্লাহ নবী সেই সময় বললেন এক নাম্বার কথা দুনিয়ার জমিনে যে জায়গাতে দেখবে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে আমি রাসূলুল্লাহ আমার কথা হবে ওই মাহফিলে গিয়ে অবশ্যই অ্যাটেন্ড করবে। ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য আমি রাসূল বলি জরুরি হয়ে যাবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর এটা তো আপনি বললেন একটা কিন্তু আর একটা কি ও আল্লাহ নবী আর একটা কি একবার খালি বলে। আল্লাহ নবী বললেন যখন তুমি একা একা থাকবে যখন তুমি একা একা থাকবে তোমার জিহ্বাটাকে যেন খারাপ কাজে লাগাবে না তোমার জিহ্বাটা দিয়ে যেন ও বাবা আবু রাজিব খারাপ কাজে যেন ব্যবহার করো না। যখন তুমি একা একা থাকবে নিরালা জায়গায় থাকবে ফাঁকা জায়গায় থাকবে চলে যাবে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে চলে যাবে আল্লাহর ঘরের মধ্যে গিয়ে তোমার জিহ্বাটা আল্লাহ 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 নামে জিকিরে লাগিয়ে দেবে। যদি লাগিয়ে দিতে পারো কি হবে আমি রাসূল বলি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়ায় আল্লাহ শান্তি দেবে আর পরকালে আল্লাহ তিনার দয়ার জান্নাত দিয়ে দেবে। আপনি কেন এসেছেন এখানে? এই জন্যই তো এসেছেন। আমার নবী ওসিয়ত করেছে বাবা আবু রাজিম এরকম মাহফিল কে গিয়ে বসবে খবরদার ওই মাহফিল থেকে যেন তুমি বঞ্চিত হয়ে যেও না। কি কথা বলো? আজকে এই পাড়ার লোক সব এসছে না আসেন? বহু লোক ঘুমিয়ে আছে আবার সকালবেলায় তাদের লেকচার বেশি দেবে কথা ঠিক কিনা ভুল বলে আছে না না আছে না না চায়ের দোকানে দেখবেন ওদের লেকচার বেশি কথা ঠিক কিনা ভুল বলে হ্যাঁ আছে না নাই আছে জি আসেন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা এই জন্যই মাহফিলে আসা অন্য কোনো কারণ নয়। আমার রাসূল আসতে বলেছেন নবীর নির্দেশ তাই আমরা এসেছি বাবাজি। সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল নির্দেশ দিয়েছিলেন যাবে এরকম মাহফিলে গিয়ে বসবে এই জন্য আপনারা এসে বসেছেন। এই যতক্ষণ বসে থাকবে আল্লাহ ইচ্ছা করলে রাজি হলে খুশি হলে আপনার নেকির খাতাতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সওয়াব কিন্তু জারি রাখবেন। একটু জোরে বলবেন না একটু খুশি মনে বলবেন না। এই জন্য এই মাহফিলে আসলে দু চারবার আমরা দরুদ শরীফ পড়ার সুযোগ পাই দু চারবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নামে তাসবিহ পড়ার সুযোগগুলো পাই। এই জন্য এই সুযোগগুলোকে আমরা কাজে লাগিয়ে দেব। হতে পারে এটা জীবনের শেষ মাহফিল হতে পারে এই মাহফিলটা জীবনের শেষ রাত কথা বলছি। এই জন্য যখন যাবেন পুরো মানসিকতা ঠিক রেখেই যাবেন। ওয়াজ শোনার নিয়তেই যাচ্ছি ওয়াজই শুনবো ইনশাআল্লাহ। যদি সেখানে কোরআনের ওয়াজ হয় হাদিসের ওয়াজ হয় যতক্ষণ হবে ততক্ষণ বসে সাল্লি আলা জোরে জোরে পড়ে আলা আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম এই জন্যই মাহফিলে আসবেন। এই মাহফিলে আসলে কি হয় আল্লাহ খুশি হয়ে যায়। এই মাহফিলে যতক্ষণ আসবেন আল্লাহর হুকুমগুলোকে জানতে পারবো রাসূলুল্লাহর দেওয়া সুন্নাতগুলো আমরা জানতে পারবো আর সেগুলোকে যদি আমরা মূল্যায়ন করতে পারি পাশাপাশি সেগুলোকে যদি বাস্তবায়ন করতে পারি আল্লাহ ইহকালটা আমাদের জন্য শান্তির জায়গা করে দেবেন আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে তিনার দয়ার জান্নাতও দিয়ে দিতে পারে। একটু জোরে বলেন না জি ভাইরা আমার। এই জন্য এই মাহফিলে আসা দরকার। এই মাহফিলে আসলে কি হয়
এই মাহফিলে আসলে আমরা সোজা পথের রাস্তাটা আমরা খুঁজে পাবো এবং সোজা পথের দিকে ধাবিত হতে পারবো। এই জন্য আমরা এই মাহফিলে আসি। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার দিকে তাকান, একটা কথা বলি। এই মাহফিলে আসলে কম বেশি আমরা প্রত্যেকেই ওয়াইজিন, বক্তা, হুজুর, পীর সাহেব যেই থাকুক না কেন, সব আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলি আমরা শুনতে পাই। কথা ঠিক কিনা? জি। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, কোনো না কোনো একটা পার্ট নিয়ে আলোচনা হয়। কথা বলেন, এক দুটো পার্ট নিয়ে আলোচনা হয় না? হয়। আচ্ছা, এই যে আমরা এগুলো শুনি, আচ্ছা এগুলো কি মানা দরকার না ছেড়ে দেওয়া দরকার? আচ্ছা, মানলে কাদের ফায়দা আছে বলেন? হ্যাঁ, জোরে বলেন। আমাদের ফায়দা। যদি বলেন কেমন করে, ভালো করে শোনেন। দেখেন, কেউ যদি না মানে এতে কিন্তু আমার আল্লাহর কোনো ক্ষতি, জোরে বলো, ক্ষতি হবে না। কেউ যদি বলে আমি নামাজ পড়বো না, তাতে আল্লাহর কোনো ক্ষতি। কেউ যদি বলে রোজা রাখবো না, আল্লাহর কোনো ক্ষতি, জোরে বলো, ক্ষতি হবে না। কেউ যদি বলে রাসূলুল্লাহর সুন্নতে মুআক্কাদা গুলো আমি মানবো না, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি, কিন্তু ক্ষতিটা হবে কার? তার নিজের। কেন বলেন তো? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা সংবিধান দিয়েছেন, একটা আইন দিয়েছেন, একটা কানুন দিয়েছেন, একটা বিধান দিয়েছেন, কেন? যাতে করে মানুষ পৃথিবীর জমিনে সোজা পথের দিকে ধাবিত হতে পারে। পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সংযতভাবে জীবন যাপন করতে পারে, সংযতভাবে কথাবার্তা বলতে পারে। পৃথিবীর জমিনে মানুষ যাতে করে শিষ্টাচার রাখে। পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নির্দেশ, আমার সংবিধান, এটাকে তোমরা মেনে নাও। জোরে বলবেন না? একটু খুশি মনে বলবেন না? আরো জোরে হয় না? যদি সংবিধান না থাকতো, আইন যদি না থাকতো, পৃথিবীর জমিনে মানুষ আরো বেশি সীমা লঙ্ঘন করত। কথা বলেন, করতো কি করতো না? জি। এই সংবিধান থাকার পরেও, আইন থাকার পরেও যার ভেতরে ভয় ডর নেই, আল্লাহর ভয় ভীতি যার মধ্যে এখনো ঢোকেনি, দেখেন সে অন্যায় কাজ করাটা তার জন্য খুব স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যার ভেতরে আল্লাহর ভয় আছে, সে তবু একটু আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা করে, তার ভেতরে একটু ভয়ভীতি কাজ করে, কারণ সে সংবিধান মেনেছে বলে। এই সংবিধানটা আল্লাহ দিলেন কেন? সংবিধান আইনটা দিলেন, কানুনটা দিলেন এই জন্য, যাতে করে পৃথিবীর জমিনে কেউ মানুষ 80 বছর থাকবে, কেউ 70 বছর থাকবে, কেউ 90 বছর থাকবে, কেউ 50 বছর থাকবে, কেউ 65 বছর থাকবে। পৃথিবীর জমিনে মানুষ যাতে করে একটু সংযতভাবে জীবন যাপন করতে পারে, সংযতভাবে কথাবার্তা বলতে পারে, এবং পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে। মানুষ যেন একজনের জমির ফসল যেন অন্যজন তুলে না নিয়ে চলে যায়, একজনের ভেড়ির মাছ যেন অন্যজন খেয়ে না নেয়, একজনের পুকুরে জাল ফেলে আর একজন যেন মাছ তুলে না নিয়ে চলে যায়। একটা রোগা পাতলা মানুষ যদি পকেটে মোবাইল আর টাকা নিয়ে যদি যায়, মোটা সোটা মানুষ যেন ক্ষমতা দেখিয়ে কেড়ে না নেয়। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে তাদের পথ চলাটা সহজ হবে বলে আমি একটা সুন্দর সংবিধান আইন দিয়ে দিয়েছি। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যেমন আপনাদের পাড়াতে দেখবেন, আল্লাহ না করে কোন সময় যদি ঝগড়া হয়, কোন সময় যদি কোনো কিছুকে কেন্দ্র করে যদি মনোমালিন্য হয়, দু পক্ষ মিলে যখন ঝগড়া করে, দেখবেন সেখানে আর একটা তৃতীয় পক্ষ, আর একজন থার্ড পার্সন লোক, একজন তৃতীয় পক্ষ, আর একজন ব্যক্তি গিয়ে সেখানে হাজির হয়ে যায়। হয়ে গিয়ে ওই দু পক্ষকে দেখবেন সুন্দর করে বোঝানোর চেষ্টা করে, ভাই যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও ভাই, কি হবে দুদিনের দুনিয়া, ভাই ও ভুলে ফেলেছে, ভুল হয়ে গেছে, আর কি করবে বলো, একটু মানিয়ে নাও, অ্যাডজাস্ট করে নাও, একই পাড়ায় বসবাস করি, তোমার বাড়ির পাশেই তার বাড়ি, কি হবে খামাখায় অশান্তি করে। এই যে একটা এই তিন আপনার কি বলে তৃতীয় পক্ষ, আর একটা শ্রেণীর মানুষ এসে কিন্তু তারা এরকম ভাবে বোঝানোর চেষ্টা করে, করে না? করে না? করে। আসলে করে কেন জানেন? সেও তো এসে ইচ্ছা করলে পেট্রোলে আগুন, আর সেও তো এসে আগুনে ইচ্ছা করলে পেট্রোল ঢেলে দিতে পারতো, বরং আরো মানুষগুলোকে গরম করতে পারতো, কিন্তু তা না করে এই যে বোঝাচ্ছে কেন জানেন? আসলে সে সংবিধান মেনে নিয়েছে, আল্লাহর আইনকে মেনে নিয়েছে। এই আল্লাহর আইনটা মেনে নিয়েছে বলে সে কিন্তু বুঝিয়ে
আস্তে আস্তে সেই জায়গাটাকে একটু সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটু সুন্দরভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করে, সুন্দর একটা সমাধান দেওয়ার চেষ্টা করে, কারণ সে সংবিধান মেনে নিয়েছে বলে। এই জন্য সংবিধান মানতে হয়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানব সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকেও যিনি সৃষ্টি করেছিলেন, অন্য কোনো কারণ নয়, উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার মুত্তাকি হতে পারো। জোরে বলবেন না? হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো। রবের ইবাদত করলে কি হবে? তোমরা পরেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছিলেন, উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো। এখন পরেজগার যদি হতে হয়, তাহলে আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদত করলে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন, পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন, পৃথিবীর জমিনে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন, যদি আপনি আল্লাহর আইন কানুন সংবিধান মেনে নেন। কারণ আল্লাহ এই জন্য বললেন, আমার আইন মেনে নাও, আমার ইবাদত করো। ৮০ বছর আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো, ৭০ বছর দেব, আমার সংবিধান আমার আইনকে তোমরা মেনে নাও। তুমি যে দেশে বসবাস করো, সেই দেশের আইন তোমাকে মানতে হয়। যে রাজ্যে তুমি বসবাস করো, রাজ্যের আইন তোমাকে মানতে হয়। যদি কেউ বলো রাজ্যের আইন আমি মানব না, তাহলে প্রশাসন কিন্তু আপনাকে ছাড়বে না। যদি কেউ বলে দেশের আইন আমি মানব না, দেশের হুকুম আমি, দেশের আইন আমি মানব না, দেশের ল মানব না, তাহলে আপনাকে দেশদ্রোহী বা দেশ বিরোধী বা সন্ত্রাসবাদী কিছু একটা তকমা লাগিয়ে আপনাকে অ্যারেস্ট করা হবে। কথা ঠিক কিনা? যেহেতু আপনি সংবিধান মানেননি, দেশের আইন মানেননি, তাহলে আইন না মানলে দেশ বিরোধী বলা হবে, দেশদ্রোহী বলা হবে। আপনি দেশের আইন যদি না মানেন, তাহলে আপনি কিন্তু যে কোনো একটা আপনাকে তকমা লাগিয়ে অ্যারেস্ট করা হতে পারে। এই জন্য আমরা প্রত্যেকে দেশের আইন, রাজ্যের আইনকে আমরা সুন্দর করে মেনে চলার চেষ্টা করি। শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আপনার বাড়িতে যখন বাচ্চা জন্মগ্রহণ করলো, প্রথম কাজ হলো আপনার জন্ম সার্টিফিকেটটা বানিয়ে নেওয়া, কারণ নাম যেন গোলমাল না হয়, সার্টিফিকেটটা আপনাকে আগে বানাতে হবে। কারণ যে ভুলটা আমার বাপ করেছিল, যে ভুলটা আমার দাদু করেছিল, কিন্তু এনআরসির হাওয়াতে সেগুলো আমরা শুধরে নিয়েছি, অন্তত সার্টিফিকেটটা আগে বানাতে হবে, জন্ম সার্টিফিকেট। কথা ঠিক তো না ভুল? হ্যাঁ, যে ভুল করেছে দাদু না হলে বাদ দাও, যে ভুল করেছে বাপ, এনআরসির হাওয়াতে মোটামুটি সব সাইজ হয়ে গেছে না? কথা বলছেন না কেন? এখন ফার্স্ট কাজ হচ্ছে জন্ম সার্টিফিকেট বানাও, কারণ ওই ভুল আর করতে নারাজ। সে বাপের আমল, দাদুর আমল, পদ্দাদুর আমল যা হয়েছে হয়েছে। এখন বর্তমান সময়ে, এই সময়ে যদি সন্তান কারোর জন্ম হয়, জি, বর্তমান সময়ে যদি সন্তান কারোর জন্মগ্রহণ করছে, ফার্স্ট কি কাজ? তার আগে
জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বানাতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ভুগেছি, আর অন্তত আমাদের পরবর্তী জেনারেশন যেন এই ভোগে না ভোগে, এই ঝামেলায় যাতে না পড়ে, এই জন্য ফার্স্ট আমাদেরকে আগে জন্ম সার্টিফিকেট রেডি করতে হচ্ছে। কথা ঠিক কিনা ভুল বলে? কথা বলেন ঠিক কিনা? আগে রেডি করতে হচ্ছে, কারণ জন্ম সার্টিফিকেট না থাকলে খুব সমস্যায় পড়ে যাবে, খুব বিপদ, খুব বিপদ। আগে জন্ম সার্টিফিকেট রেডি করো। বাচ্চার নাম দেয়া হবে কিনা সেটা পরের কথা, আকিকা হবে কিনা সেটা পরের কথা, তাহনিক করা হবে কিনা সেটা পরের কথা, সেটা পরের কথা। আকিকা হবে কিনা সেটা পরের কথা, একটু দ্বীনি শিক্ষা দেয়া হবে কিনা সেটা পরের কথা, ভালো নাম দেয়া হবে কিনা সেটা পরের কথা। কিন্তু জন্ম সার্টিফিকেট বানাতে কিন্তু ভুল, কথা বলে না, ভুল করুনি। কারণ ভবিষ্যতে যদি আবার এনআরসি হয়ে যায় খুব সমস্যায় পড়ে যাবে। এই জন্য ফার্স্ট কাজ, আগে এনআরসির ভয়ে যেমন ঢুকেছে ফার্স্ট জন্ম সার্টিফিকেট বানিয়ে ফেল। এরপরে দ্বিতীয় নাম্বারে কি, বাচ্চা যখন একটু বড় হলো তার একটা আধার কার্ড বানানো হলো, তারপরে যখন একটু বড় হয়ে গেল তার একটা রেশন কার্ড বানানো হলো, আরেকটু যখন বড় হলো, আরেকটু যখন বড় হলো, এরপরে কি আরেকটু যখন বড় হয়ে গেল, বাচ্চাটা যখন সাবালকের খাতায় পদার্পণ করলো, নাবালক থেকে সাবালকের খাতায় যখন পদার্পণ করলো, তার ভোটার কার্ড বানানো হলো, পরিচয় পত্র বানানো হলো, টাইমে টাইমে দেখুন সব প্রুফ গুলো আমাদের রেডি করে ফেলা হলো। ছেলে আপনার বাইরে চলে যাবে, ছেলে আপনার আমেরিকায় যাবে, ছেলে আপনার দুবাইয়ে যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে। এই জন্য আপনাকে বানাতে হবে পাসপোর্ট, পাসপোর্ট। কারণ পাসপোর্ট যদি না থাকে আপনি এয়ারপোর্টে কিন্তু ঢুকতে পারবেন না। কারণ এই প্রুফগুলো আপনাকে আগে রেডি করতে হবে। যেহেতু দেশ দেশে আপনি বসবাস করবেন, আপনার নাগরিকত্ব ঠিক রাখার জন্য, আপনি নিজে দেশের নাগরিক নাগরিক বলে প্রমাণ করার জন্য সব প্রুফগুলো, ডকুমেন্টস গুলো আপনাকে রেডি করতে হয়। শুধু তাই নয়, যখন আপনি গাড়ি ড্রাইভিং করবেন, এই ড্রাইভিং করলে আপনি যে গাড়ি ড্রাইভিং করবেন, এই ড্রাইভিং করার জন্য আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে হয়। কারণ লাইসেন্স যদি বানানো হয় তার মানে সরকার সেখানে আপনাকে অনুমতি দিল, সরকারের অনুমতি দেওয়া, সরকার স্বীকৃতি দেওয়া, সেই লাইসেন্স পাওয়ার পরই আপনি গাড়ি ড্রাইভিং করতে পারবেন। গাড়ি চালাতে হলে আপনাকে কতগুলো কাগজ আপনাকে আপডেট করতে হবে। গাড়ির কাগজটা আপনার নামে হতে হবে বাবাজি, আমার ভাইয়েরা, ট্যাক্সের কাগজ আপডেট হতে হবে, ও বাবাজি ইন্স্যুরেন্স আপডেট হতে হবে, পলিউশন আপডেট হতে হবে, এগুলোকে সব রেডি রাখতে হবে, তবেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? যদি পেপার ঠিক না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় পুলিশ আপনাকে দাঁড় করিয়ে মোটা অঙ্কের ফাইন করতে পারে। এই সব কিছু মানার পরেও এরপরেও কিন্তু আপনার প্রতি কিছু নির্দেশ, কিছু সিস্টেম আপনাকে শিখিয়ে দেওয়া হয়। ওই জন্য আপনাকে লাইসেন্স বানাতে হয়। লাইসেন্স বানালে তখন আপনি টাইল দেবেন। যখন আপনি টাইল দিতে যাবেন, ওই টাইল দেওয়ার সময় আপনাকে শিখিয়ে দেওয়া হবে লেফট সাইডে গেলে কি করতে হয়, রাইট সাইডে গেলে কি করতে হয়, ইউ টার্ন নিলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড় থেকে সোজা গেলে কি করতে হয়। লাইসেন্স যখন আপনি বানাবেন টাইল দেওয়ার আগে এগুলো আপনাকে সব শিখিয়ে দেওয়া হয়, যাতে করে রোড চালাতে, রোডের ওপরে চালাতে, গাড়ি চালাতে আপনার সুবিধা হয়। কারণ এই সিস্টেম গুলো না চাললে আপনার লাইসেন্স ওপরে কিন্তু সই করবে না ভাই।
এত রোডিয়া শুনে রেখে দিবি বাবা। এত কিছু রেডি করার পরে এরপরেও আপনি যখন গাড়ি চালাবেন আপনাকে কিন্তু ডিসিপ্লিন মানতে হবে। ফোর হুইলার যখন চালাচ্ছেন বুকের উপরে আপনি একটা বেল লাগাবেন, না লাগালে কিন্তু পুলিশ আপনাকে ধরবে। রোডের উপর দিয়ে যখন আপনি গাড়ি চালাবেন উপরের দিকে দেখবেন তিনখানা বাতি লাগানো আছে। একটা লাল কালারের বাতি, রেড সিগন্যাল, লাল কালারের বাতি। একটা বাবাজি আমার ভাইরাম সবুজ সিগন্যাল, গ্রিন কালারের বাতি। আর একটা দেখবেন লাগানো আছে ইয়েলো কালারের সিগন্যাল অর্থাৎ হলুদ কালারের বাতি। তিন কালারের বাতি, তিন রকম কাজ আছে। লাল কালার যখন জ্বলে যাবে গাড়ি দাঁড়িয়ে যায়। সবুজ কালার যখন জ্বলে যায় গাড়িটা তখন ফার্স্ট গিয়ার মেরে আগিয়ে দেওয়া হয়। আর হলুদ কালারের বাতি যখন জ্বলে যায় তখন আপনাকে সাবধানতার সঙ্গে আপনাকে প্রস্তুতি নিতে হয়। কি করবেন? গাড়ি নিয়ে যাবেন না দাঁড়াবেন, প্রস্তুতি নিতে হয়। তিন কালারের বাতি, তিন রকম কাজ আছে। যদি আপনার না জানা থাকে তাহলে পুলিশ আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে কেস দিতে পারে। যদি লাল কালারের বাতি জ্বলে যায় আর আপনি যদি ফার্স্ট গিয়ার দিয়ে দেন, চৌরাঙ্গি মোড়ে থেকে ফার্স্ট গিয়ার যদি লাগিয়ে দেন, এই চৌরাঙ্গি মোড়ে যখন আপনার লাল কালার জ্বলে গেল গাড়ি দাঁড়িয়ে গেল। আর যখন বাবাজি অন্য দিকের লাইনে সবুজ কালার জ্বলে গেল গাড়ি চালিয়ে দেয়া হলো। আর এরপরে চৌরাঙ্গি মোড়ে যদি আপনি লাল কালার জ্বলে যাবার পরেও ফার্স্ট গিয়ার মেরে দেন তাহলে কিন্তু পুলিশ এসে সঙ্গে সঙ্গে আপনাকে লাইসেন্স দেখাতে বলবে। কিছু আপনাকে বলতে হবে না, লাইসেন্সটা নিয়ে নেবে আর মোবাইলটাকে নিয়ে গিয়ে আপনার গাড়ির নাম্বার প্লেটটাকে ক্যামেরা করবে, অ্যাপসে যাবে, ডিটেইলসে দেখে নেবে পেপার কাগজগুলো সবকিছু আপডেট আছে নাকি দেখে নেবে। কারণ এই সিস্টেমটা বাবাজি আমার বাইরে সবকিছু ঠিক আছে নাকি দেখে নেবে। এরপরে আপনাকে কৈফিয়ত করবে, কেন তুমি রেড সিগন্যাল ক্রস করেছো বলো, জিজ্ঞাসা করবে। বাবাজি আমার ভাইরা কিছু না বলতে পারলে ইচ্ছা করলে লাইসেন্সটা নিয়ে নেবে, ছোট্ট একটা কেস দিয়ে দিতে পারে, দিয়ে লালবাজারে গিয়ে দেখা করবে, এটাও কিন্তু বলে দিতে পারে। কারণ এই নিয়ম সিস্টেম ডিসিপ্লিনটা আপনাকে মানতে হবে যেহেতু আপনি রোডের ওপরে গাড়ি চালাচ্ছেন। আল্লাহ বললেন বান্দা শোনো শোনো, পৃথিবীর জমিনে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। ও বান্দা 80 বছর থাকবে, ও বান্দা 60 বছর থাকবে, ও বান্দা 70 বছর থাকবে, 65 বছর থাকবে। এই 65 বছর তুমি পৃথিবীর জমিনে কেমন ভাবে বেঁচে থাকবে, কোন রাস্তা দিয়ে আটবে, পথ চলাটা কেমন হবে, তোমার লাইসেন্স কেমন হবে, কাগজ কেমন হবে, সেটাও আমি আল্লাহ বলি শোনো। 65 বছর বেঁচে থাকার জন্য কিছু রুলস আছে, নিয়ম আছে, ল আছে, সেগুলো তোমাকে মানতে হবে। এক নম্বরে কি? এক নম্বর হলো শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। এক নম্বর হলো সেটা হলো ঈমান। নাম্বার 1 হলো ঈমান। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো ওয়াকামিস সালাত। দ্বিতীয় নাম্বার হলো সালাত, নামাজ, সালাত। 3 নম্বরে কি? ওয়াইতাইজ যাকাত। 3 নম্বরে হলো যাকাত। ওয়াল হজ্জ। 4 নম্বরে হজ ও সাওমি রমাদান। 5 নম্বরে হলো রোজা। আল্লাহ বলেন শুনো রেখে দাও, এই কাজগুলো তোমাকে করতে হবে। নবী এই জন্য হাদিসের মধ্যে বললেন ইসলামের বুনিয়াদ হলো 5টা, তবে এর মধ্যে 3টে হলো সবার। নামাজ, রোজা, ঈমান এটা হলো সবার। হজ আর যাকাত এটা সবার জন্য নয়, বাদ দেওয়া যাক। হজ আর যাকাত এটা সবার জন্য নয়, বাদ দেওয়া যাক। সাহেবে নিসাব যারা তাদের জন্য হজ আর যাকাত, বাকি সবার জন্য নয়, তাহলে বাদ দেওয়া যাক। কিন্তু নামাজ, রোজা আর ঈমান এটা সবার জন্য ধরা যাক। এই 3টে কাগজ তোমাদের রেডি করতে হবে। এই নামাজের কাগজটা তোমাকেও রেডি করতে হবে। রেডি করলে কি হবে জানো? তোমার পথ চলাটা সহজ হয়ে যাবে। তুমি যখন জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ে নিয়ে
আসর পর্যন্ত, মাঝখানে কিছু সময় তুমি বিরতি দেবে, ছোট্ট একটা গ্যাপ পাবে। এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মাঝখানে কিছু সময় বিরতি দেবে, ছোট্ট একটা গ্যাপ দেবে। এই গ্যাপটার ভেতরে যখন তুমি কোনো অন্যায় কাজ করতে যাবে, তোমার বুকের ভেতরে একটা কম্পন হবে, তোমার বুকের ভেতরে একটা ভয় ঢুকবে। এই টাটকা জোহরের নামাজ পড়েছি, এবার আসরের নামাজ পড়ব, কেমন করে আমি এই অন্যায়টা করব। সুতরাং বান্দা তুমি সংযত হতে পারবে, এই জন্য আমি আল্লাহ আসরের নামাজ দিলাম। আসরের নামাজ যখন পড়ে নেবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ছোট্ট একটা বিরতি থাকবে, বিরতি দেবে, গ্যাপ দেবে। এই গ্যাপটার ভেতরে যখন তুমি লটারির টিকিট কাটতে যাবে, তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে, এই টাটকা আসরের নামাজ পড়ে আবার মাগরিবের নামাজ পড়তে যাব, কেমন করে আমি আল্লাহর হুকুমকে ছেড়ে দেব, কেমন করে আল্লাহর হুকুমকে আমি, কেমন করে আমি আল্লাহর সঙ্গে এই অন্যায় কাজগুলো করে আল্লাহকে নারাজ করে ফেলবো। এখনই তো মাগরিবের নামাজ পড়বো। এই মাগরিবের নামাজ যখন পড়তে যাবে, তোমার ভিতরে একটা ভয় ঢুকে যাবে, সুতরাং তুমি আর অন্যায় করতে পারবে না। মাগরিব থেকে নিয়ে ইশা পর্যন্ত ছোট্ট একটা টাইম বিরতি দেবে, গ্যাপ দেবে। এই গ্যাপটার ভিতরে যখন চায়ের দোকানে গিয়ে বসবে, এক কাপ চা খেয়ে নিয়ে পকেট থেকে যখন বিড়ি ব্যান্ডিল বের করে তুমি যখন টানতে যাবে, তোমার ভিতরে একটা ভয় ঢুকবে, এই তো মাগরিবের নামাজ পড়লাম, সামনে আবার ইশার নামাজ পড়ব, কেমন করে আমি বিড়ি টান দেব, সুতরাং আর বিড়ি টান দিতে পারবো না, আল্লাহ দরবারে কি মুখ দেখাবো, তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে। এই জন্য পর পর আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি নামাজ। এরপরে ইশার নামাজ যখন পড়ে নেবে, ইশার নামাজ পড়ে রেখে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ দিয়ে দিয়েছি। এই ফজর পর্যন্ত লম্বা গ্যাপ, ও বান্দা সারাদিন ধরে খাটাখাটনি করেছো, ইশার নামাজ পড়ে ফজর পর্যন্ত তুমি আরাম করে ঘুমাও, আমি আল্লাহ তোমার জন্য লম্বা একটা টাইম দিয়েছি, আরাম করে বান্দা তুমি শুয়ে পড়ো, কোনো টেনশন নিতে হবে না, আরাম করে ঘুমিয়ে পড়ো। কিন্তু ফজরের পর থেকে আবার কিন্তু আমার হুকুমগুলোকে একটা একটা করে মেনে চলো। যদি নামাজ পড়া হয় কি হবে, পথ চলা সহজ হবে। আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছি, ইন তানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যেবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু বুঝতে পারছেন বাবাজি? আল্লাহ বলছে তোমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যাবে, এই জন্য আমার হুকুমটা মেনে নাও, আমার বিধান মেনে নাও, তোমরা কি হবে, পরেজগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে। তাহলে পৃথিবীর জমিনে যখন আমার বিধানকে মেনে নেবে, তোমরা সঠিক পথের দিকে ধাবিত হতে পারবে। আর ফল কি হবে, রেজাল্ট কি হবে, ভালো করে শোনো। ফল কি হবে, রেজাল্ট কি হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। আপনাদের এখানে খুব ডিস্টার্ব, ওয়াজের পরিবেশ নেই। একে তো বাচ্চাদের অত্যাচার চলছে, তারপরে মা বোন বেটিরা মাঝে মাঝে পুরো মাছের বাজার বানিয়ে ফেলছে, পুরো মাছের বাজার। মানে কতদিনের যে দেখা সাক্ষাৎ হয় না এক মহিলা আর এক মহিলার সঙ্গে, আবার বউ যে একটু পুকুরের ঘাটে যেত কাপড় কাচতে, সেটাও স্বামী যেতে দেয় না, কলেতে একটু পানি আনতে যেত সেটাও যেতে দেয় না, নদীতে একটু গা ধুতে যেত সেটাও যেতে দেয় না। এখন স্বামী সব ঘরে ব্যবস্থা করে দিয়েছে, সাবমার্সেল কল করে দিয়েছে। বহু দিনের কথা পেটের মধ্যে লুকিয়ে ছিল, আজ যেন সেগুলোকে যেন একটু ভালো করে ক্লিয়ার করার সুযোগ পেয়েছে। সেটা হলো জলসার পাশি প্যান্ডেল, মেয়েদের প্যান্ডেল।
কথা বুঝতে পারছি। ওরা মাঝে মাঝে পুরো মাছের বাজার লাগিয়ে দিচ্ছে। জলসার তো একটা পরিবেশ দরকার। মাঝে মাঝে আপনাদের দৃশ্য দেখে আমি ওয়াজ ভুলে যাবার খাপ হয়ে যাচ্ছে। আমার তো ব্রেনে তৈরি হচ্ছে, তবে তো মুখ দিয়ে বেরোবে। মাঝে মাঝে মনে হচ্ছে এই কি হচ্ছে এদের, বুঝলেন? একটা পরিবেশ দেখেন, আমি সবকিছু যদি সিস্টেম মেনটেন করতে পারে তবে ওয়াজ শুনতে যাবেন। সিস্টেম মেনটেন করতে পারলে তবে ওয়াজটা দেবেন। কথা বুঝতে পারছেন? না হলে খুব সমস্যা হয়। যত বড় বক্তা ওয়াইজিন বক্তাকে নিয়ে আসেন, শ্রোতার সঙ্গে একটা ওয়াইজিন বক্তা হুজুরের একটা ট্রানজাকশন থাকে, একটা কানেকশন থাকে। কথা বুঝতে পারছেন না? এই শ্রোতার সঙ্গে একটা কানেকশন, একটা ট্রানজাকশন, একটা সম্পর্ক, এই শ্রোতার সঙ্গে সেটা তৈরি করতে হয়। কিন্তু আপনাদের সঙ্গে যদি আমার ট্রানজাকশন তৈরি না হয়, ওই দেখো অবস্থা, দেখো না অবস্থা, দেখো ওই এই ঝর্ণাটাকে বন্ধ করে দাও না। বাপ রে বাপ, কি অবস্থা চলছে! একে তো সব খুচরো মানুষ বেশি, আজকে সব বাচ্চা ছেলের দল। হ্যাঁ, বড় লোকেরা ওদের আব্বার আর বেশি আসে না, ওদের আব্বাদের সব কোর্স কমপ্লিট হয়ে গেছে। আমি আগেই বলছিলাম না, ওরা সব শুয়ে আছে ঘরে। হ্যাঁ, এদেরকে পাঠিয়েছে যে তোরা ওরকম কর, আমরাও ছোটবেলায় করেছি, তোরা যায় এবারে। কথা বুঝতে পারছেন? যাক, আর কি করা যাবে। এই ছেলে, কমিটি কোথায় গেল? খাতালি চলে এসো বাবা, যাও। এই খাতালি চলে এসো, কমিটি যাও, খাতালি এসো। খাই ওয়াজ করে লাভ নেই। এই খাতালি এসো কমিটি। যা, আর ওয়াজ করবো নি ভাই। খাতালি চলে আসেন, যান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই জন্যে অত্যাধিক জিনিসটা ভালো না। কথা বুঝছেন না? ভালো জিনিস হলেও যদি খুব বেশি বেশি হয়, সেই জিনিসটার গুরুত্ব আমরা ঠিকঠাক দিতে পারি না। কথা ঠিক কিনা বলবো? ভালো জিনিস হলেও কিন্তু জিনিসটা খুব বেশি বেশি পাচ্ছি, যার কারণে দেখবেন আর গুরুত্ব দিতে পারি না। জি, কিছু কিছু মানুষ দেখবেন, কিছু কিছু মানুষ দেখবেন বলে বলে তৎকালীন সময় লাইটিং ছিল না, প্যান্ডেল ছিল না, জি, এত সুন্দর ঝর্ণা ছিল না, এত সুন্দর লাইটিং ছিল না, এত ক্যামেরাম্যান ছিল না, কিন্তু হুজুর যখন ওয়াজ করতো, শ্রোতারা বসে বসে ওয়াজ শুনতো, নামাজি হয়ে যেত, দাড়িওয়ালা হতো, রোজাদার হয়ে যেত। আজকে হচ্ছে কই? কিছু কিছু লোক বলে বলে আসলে তাকে জিজ্ঞাসা করবেন, তৎকালীন সময় হুজুর কিন্তু কম ঘাঁটতো, ওই জন্য হুজুরের প্রতি তার আন্তরিকতা ছিল, শুনলে সেগুলো কাজে লাগতো। আর আজকে তো 24 ঘন্টায় আপনি মোবাইলে হুজুরকে ঘাঁটছেন। কথা বলছেন না কেন? যতক্ষণ জেগে আছেন ঘুমানোর টাইম ছাড়া আর কাজের টাইম ছাড়া, যদি কেউ কিছু কাজ করে সেইটুকু টাইম ছাড়া সর্বসময় এখন মোবাইল নিয়ে ব্যস্ত না? বড়রা এখন ফেসবুক নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া, জি, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, চ্যাট নিয়ে ব্যস্ত, মেসেঞ্জার করাতে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। আর বাচ্চারা দেখবেন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কথা বলছেন না কেন? সব এখন হাতে মোবাইল পৌঁছে গেছে। তা আপনি এবারে বলেন, আপনি যদি এত হুজুর ঘাটাঘাটিতে অভ্যস্ত হয়ে যান, তাহলে হুজুরকে কি আর ভালো লাগবে? এখন এই জন্য হুজুরের কথা তো নেওয়া দূরের কথা, এখন হুজুরের সমালোচনা করছে চায়ের দোকানে। কথা বলছেন না কেন? তাহলে যার প্রতি আপনি, যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, তাকে যদি অন্তর থেকে ভালো না বাসতে পারলেন, তার প্রতি যদি আপনার আন্তরিকতা মহব্বত না তৈরি হলো, তাহলে আপনি কি করে তার কথা গ্রহণ করবেন? কথা বলেন ঠিক না? যার কারণে আজকে আমরা শুনি এক কান দিয়ে কিন্তু বের করে দিই। ওই জন্য কিছু কিছু মানুষ দেখবেন বাদাম নিয়ে এসে বসে, কেউ খৈনি নিয়ে এসে বসে, কেউ আপনার আপনার কি বলে বিড়ির ব্যান্ডিল নিয়ে এসে বসে, মাঝে মাঝে প্যান্ডেলের পারে গিয়ে একটু দু চার টান মেরে দিল, দিয়েছে আবার বসে বললো এই চলে। কথা বুঝছে? আমি আগে বললাম না, শুধুমাত্র জাস্ট খালি ফর্মালিটি মেনটেন করতে যাচ্ছি, আসলে ওখান থেকে কিছু নিতে যাইনি, জাস্ট খালি একটু ডিসিপ্লিন মানতে যাচ্ছি, নিয়ম রক্ষার্থে, নিয়ম মানতে আমরা যাচ্ছি, গিয়ে বসলাম। একটা ওয়াজ হচ্ছে, না গিয়ে বসলে কেমন কেমন লাগে, বসেছি, ব্যাস এটুকুই, বাট আর কিছু না, আর কিছু না। এই জন্য দেখবেন এক একটা লোক দেখবেন 10 বছর ওয়াজ শুনে মুখে দাঁড়ি ফোটে না,
জিজ্ঞাসা করেন দেখিনি, ও কি দাঁড়িয়ে ওয়াজ শোনে না? কত হুজুরের মুখে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে, কিন্তু কি হবে, ও মনে করে ভাবছে হুজুর এরকম বলে আর আমাকে এরকম শুনতে হবে। ও এটুকু জেনে নিয়েছে, মানতে হবে এটা জানে না, ও হুজুরকে বলতে হয় আর আমাকে শুনতে হয়, এটা ও বুঝে নিয়েছে। কথা বলছেন না কেন? আছে না নাই? কিছু কিছু লোক আছে দেখবেন 18 বছর ওয়াজ শুনছে, এখনো পর্যন্ত উজুর ফরজ শিখতে পারেনি, গোসলের ফরজ শিখতে পারেনি। আসলে কি ও শোনেনি? একবার নয় একাধিকবার শুনেছে, কিন্তু ও মনে মনে ভাবছে ওটা আমার কাজ নয়, ওটা হুজুরের কাজ বলা, আর আমার কাজ জাস্ট খালি একটু শুনে আর বের করে দেওয়া, এই পর্যন্ত ক্লিয়ার। বের করে দিতে পারলে ক্লিয়ার, কমপ্লিট। সুতরাং মানার জন্য নয়, আমি যে শোনার জন্য গেছি। এই শোনা আর মানা দুটো তো এক না। শোনার নাম তো ইসলাম না, বরং মানার নাম ইসলাম। সুতরাং আপনি যদি মেনে নিতে পারেন তবে এটা আপনার উপকারে আসবে, তবে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন। আর তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, মাশাআল্লাহ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। লোকজন আলহামদুলিল্লাহ একটু খুজুরো খাজরা সব রকম মিলিয়ে মাশাআল্লাহ পুরো প্যান্ডেল ভর্তি আছে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর। দিনের বেলা কি রোজা ছিলেন নাকি আপনারা, না খেয়েছেন দিনের বেলা? বেশ মাশাআল্লাহ। আপনাদের এখানে শুনি তো আবার জলসা রাতে নাকি বেশ কুটুমালা ভালো হয়, তাই না? জলসার দিনে কুটুমালা ভালো হয় না? হ্যাঁ, যে জামাই আসে, বিয়ায় আসে, বিয়ান আসে, এরকম একটা ব্যাপার আছে আপনাদের দিকে। সেবারে একজন লোক শোনাচ্ছে, বলছে হুজুর জলসার রাতে, জলসার দিনে খালি আমার বাড়িতে, আমার একার বাড়িতে খালি 30 কেজি গোশ লাগে। সর্বনাশ, কত কুটুম? বলে হুজুর আর বলবেন না, আমার মেয়ের কুটুম, ছেলের কুটুম, আমার কুটুম, কত ধরনের কুটুম। কথা বুঝছেন না? তার খালি 30 কেজি গোশ লাগে। কথা বুঝতে পারছেন? তার মানে কেমন খাওয়া দাওয়া হয় বুঝতে পারছেন? তো এই কুটুমালার একটা ব্যাপার থাকে জলসাকে কেন্দ্র করে। তো যাই হোক, তার মানে খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়। তো খাওয়া দাওয়ার যখন খুব ভালো হয়েছে, ওই জন্যই আপনাদেরকে তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে নাকি চাচা? ও মাশাআল্লাহ, তাহলে কি আর একটু ওয়াজ হবে? ওরে সর্বনাশ, বলে হ্যাঁ হবে। এতক্ষণ কোথা ছিল বলো না এরা? হ্যাঁ, একটু জোর করে দেন নারে তাকবীর। এই ছেলে জোরে দাও না নারে তাকবীর। আর একটু জোরে দেন নারে তাকবীর। নারে তাকবীর। এই ফাঁকি কেউ মারেন না তো? ফাঁকি মারবেন না, কারণ কারণ কেন বলেন তো? আচ্ছা এই 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 কাকে রাজি করার জন্য দিচ্ছেন ভাই? জোরে বলো। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। এটা বললে কোনো অসুবিধা আছে বলো? আল্লাহকে পরিচয় নাও, আল্লাহকে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলবেন, আরো জোরে হয় না? আল্লাহ কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। জোরে বলবেন না? আরো জোরে হয় না? সেই আল্লাহকে রাজি করার জন্য কেউ ফাঁকি মারবেন না। ফাঁকি মারলে আমাদের নিজেদের লস হতে পারে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে হয়ে যাবে সর্বনাশ। কথা ঠিক কিনা ভুল বলেন? এটা আমাদেরই লস, হয়ে যেতে পারে সর্বনাশ। ঘুম থেকে যখন উঠবে সকাল বেলায়, আল্লাহ বলে দিতেই পারে, ইচ্ছা করলেই দিতে পারে, ডান দিকে যদি ঘুরিয়ে দেয় জিভ আর বাঁ দিকে যদি ঘুরিয়ে দেয় ঠোঁট, বান্দাকে বলে ঘুম থেকে ওঠ। আরে কি পারে না? যদি ছোট্ট একটা মিনি স্ট্রোক দিয়ে দেয়, খবর ভালো হবে তো? এই আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে না? পারে কি পারে না? পারে। ছোট্ট একটা মিনি স্ট্রোক যদি দিয়ে দেয়, কিংবা ছোট্ট একটা মিনি প্যারালাইসিস যদি দিয়ে দেয়, এ খবর ভালো হবে না খারাপ হবে? বলো। তোরা নেতাকে
নেতার স্লোগান দিলি, নেত্রীর স্লোগান দিলি, দলকে টিকিয়ে রাখার জন্য কত আওয়াজ দিলি, আর আমার নামে একটু, আমার বান্দা একটু আমার নামে নারা দিতে বলেছিল, সেই জায়গায় বড্ড তোদের গা জ্বালা করছিল না, চুপ করে বসেছিলিস। চল, ঘুম থেকে যখন উঠবে ডান দিকে ঘুরিয়ে দিতে পারে জিভ, বাঁ দিকে ঘুরিয়ে দিতে পারে ঠোঁট, বান্দাকে বলতে পারে ঘুম থেকে ওঠ। খবর খারাপ হবে, ভালো না। চলেন একবার সবাই মিলে দিন, আমিও দেবো আপনারাও দেবেন, কেউ মিস দেবেন না। হতে পারে আল্লাহ রাজি হলে এই নারা, এই ডাকটা, এই নারা দেওয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে এরই ওসিলায় আল্লাহ ইচ্ছা করলে নাজাতও করে দিতে পারে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না।